মহান আল্লাহ তাআলা বলেন, ও নাযাউল মাওয়াজিনুল কিসতা লিয়াউমিল কিয়ামা, হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তোমাদের অক্ষরে অক্ষরে ন্যায় বিচার করব। বাণী কার? আল্লাহর। পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, হে আদমের ছেলে মেয়ে তোমরা মনে রাখো, কারো ব্যাপারে এতটুকু সামান্য কিঞ্চিত পরিমাণে জুলুম অত্যাচার করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খরদাল, যদি কেউ সরিষার দানা সম পরিমাণ ভালো কাজ করে তবু আমি আল্লাহ তাআলা তাদের সামনে পেশ করব। যদি কেউ সরিষার দানা সম পরিমাণ খারাপ কাজ করে, ওয়া আতাইনা বিহা, আমি সেটাও পেশ করব। ওয়া কাফা বিনা হাসিবিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব গ্রহণে যথেষ্ট। বাণী কার? আল্লাহর। আল্লাহ বললেন অত্র আয়াতে তিনটি বাক্য, এক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কিয়ামতের মাঠে ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। ন্যায় বিচার, ন্যায় বিচার কাকে বলে? যে দোষী তাকে দোষী সাব্যস্ত করা হবে, যে নির্দোষ তাকে নির্দোষ সাব্যস্ত করা হবে, এটা হলো ন্যায় বিচার। তো আপনাদের বনকলে বিচার বসেছে, তো যে লোকটা দোষী সে লোকটার বাপের টাকা আছে অনেক। কথা বুঝে আসছে? যেই ছেলেটা দোষ করেছে, অপরাধ করেছে, এই ছেলেটার বাপের অনেক টাকা, টাকা দিয়ে সর্দার সভাপতি ক্যাশিয়ারকে কিনে নিতে পারে। আর যে ছেলেটা নির্দোষ 2-3 থাপ্পড় খেয়ে বনকলে বিচার চাইতে এসেছে, এই ছেলেটার বাপেরও টাকা নাই, ক্ষমতাও নেই, দলীয় দাপটও কিছু নাই। এই ছেলেটা বিচার চাইতে এসেছে এখন কার কাছে? সর্দার। সর্দার বুঝতে পারছেন? কি বলেন? মোড়ল সর্দারদের কাছে বিচার নিতে এসেছে। তো এখন আগে থেকে তো ধনী পরিবারের ছেলের বাপ এদের হাতে টাকা তুলে দিয়েছে যে বিচার এখন ওইদিকে যাওয়া লাগবে। তখন এই ছেলেটা, যে ছেলেটা মার খেয়েছে 2-3 থাপ্পড়, এই ছেলেটা এসে বলছে বিচার করে দেন। তখন সর্দার ক্যাশের মোড়ল সভাপতি সাহেব বলছেন, আরে বিচার কি করবি, 2-3 থাপ্পড় খেয়েছিস, থেকে যা, থাক না, কোনো তো ক্ষতি নাই, মারই তো খেয়েছিস। এই বলে তাকে 200-500 টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। এটা বিচার হলো? বিচার হলো? তো এরকম বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না। তো আব্দুল করিম সাহেব, এরকম বিচার হলো কেন? আপনাদের বিচারক মূর্খ তার জন্য হলো। এরকম না হক বিচার হলো কেন? আপনাদের সর্দার সাহেব অশিক্ষিত তার কারণে। এরকম বিচার হলো কেন? আপনাদের গ্রামে যারা দায়িত্বশীল মানুষ তারা অশিক্ষিত তার কারণে। আব্দুল করিম সাহেব বাংলাদেশে আমাদের চাঁপাইনবাবগঞ্জ থানাতে এসেছেন, ভারত থেকে হিসাব করে কথা বলিয়েন, নইলে আপনাকে বাড়িতে যেতে দেব না। হিসাব করে কথা বলিয়েন, আপনার সাথে আমার অনেক কথা আছে। জি, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম প্রথম বাক্যে বলেছিলাম, আমি যতক্ষণ স্টেজে থাকবো ইনশাআল্লাহ একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে পাবেন না। মনে নেই কথা? মনে আছে না? দেখেন এবার আপনাকে আমি হাদিস দেখাচ্ছি, প্রমাণ মিলে কিনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, এই সূর্য, এই চন্দ্র, এই নক্ষত্র, আসমান ততদিন পর্যন্ত ভেঙে ভেঙে ফেটে ফেটে পৃথিবীতে পড়বে না। হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি বিদুনিয়া লুকাবনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের ছেলে অধম, অশিক্ষিত ছেলে অশিক্ষিত, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না কোনোদিনও। তার জলজান্ত প্রমাণ আপনাকে দেখাচ্ছি। দেখেন আল্লাহ নবী বললেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত অধমের ছেলে অধম, বেহায়ার ছেলে বেহায়া, অশিক্ষিতর ছেলে অশিক্ষিত যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তার জলজান্ত প্রমাণ আপনাদের সর্দার সাহেব। আপনাদের গ্রামে যিনি সর্দার সাহেব তার মুখে দাড়ি নেই, দেখেন দাড়ি একবার চিকন হয়ে আছে, উনি নাকি সর্দার সাহেব।